এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো পহেলা এসো। বৈশাখ একটি দিন, কিন্তু অনুভূতিটা পুরো একটি জাতির। বাংলা বছরের প্রথম দিন হিসেবে এটি আমাদের জীবনে নিয়ে আসে নতুন আশা আর নতুন স্বপ্ন। কিন্তু আজকের পহেলা বৈশাখ কি শুধু ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ, নাকি এর পিছনে রয়েছে এক বিশাল ইতিহাস আর কিছু ভাঙা গড়ার গল্প? চলুন আজ জেনে নিই পহেলা বৈশাখের নৈপথ্যের সত্য। অনেকেই মনে করেন পহেলা বৈশাখ হয়তো কোনো ধর্মীয় উৎসব, কিন্তু সত্যটা হলো এটি সম্পূর্ণ একটি সাংস্কৃতিক উৎসব। এর শিকড় কোনো ধর্মগ্রন্থে নয়, বরং আমাদের এই মাটির ইতিহাসে। মুঘল সম্রাট আকবর যখন দেখলেন হিজরি সনের সাথে এদেশের কৃষি ও খাজনা আদায়ের সময় মিলছে না, তখন তিনি প্রশাসনিক প্রয়োজনে একটি নতুন বর্ষপঞ্জি চালু করেন। তাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান পরিচয় যাই হোক না কেন, পহেলা বৈশাখ আমাদের সবার। এটি বাঙালির পরিচয় আর ঐক্যের উৎস। পহেলা বৈশাখ মানে কি পান্তা ইলিশ? আমরা অনেকে একে প্রাচীন ঐতিহ্য মনে করি, কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। প্রাচীন গ্রাম বাংলায় পান্তা ইলিশ ছিল কৃষকদের দৈনন্দিন সাধারণ খাবার, যা খেয়ে তারা রোদে কাজ করার শক্তি পেতেন। আজকাল আমরা যে জাঁকজমকপূর্ণভাবে পান্তা ইলিশ খাই, তা মূলত 80-র দশকের দিকে ঢাকা শহর থেকে শুরু হওয়া একটা আধুনিক সাংস্কৃতিক ট্রেন্ড। এটা মন্দ নয়, তবে মনে রাখতে হবে পহেলা বৈশাখ শুধু খাবারের নাম নয়, এটি আমাদের সাধারণ জীবনযাপনের প্রতি এক গভীর শ্রদ্ধা। বাংলা সনের হিসাবটা বেশ মজার। সম্রাট আকবরের রাজ্যাভিষেকের বছর অর্থাৎ 1556 খ্রিস্টাব্দে এর যাত্রা শুরু। মজার বিষয় হলো জন্মের সময় এর বয়স ধরা হয়েছিল 963 বছর, কারণ সম্রাট আকবর যখন হিজরি সনকে সৌর সনে অর্থাৎ ফসলি সনে রূপান্তর করেন, তখন চলমান হিজরি সালকে ভিত্তি করে ধরা হয়েছিল। তার উপদেষ্টা ফতেউল্লাহ সিরাজীর হাতে আজকের এই ক্যালেন্ডারের কাঠামো তৈরি। তাহলে পহেলা বৈশাখ আমাদের কি শেখায়? এটি শিখায় পুরনো সব দুঃখ, ব্যর্থতা আর কষ্টকে পেছনে ফেলে নতুন করে শুরু করতে। ইতিহাসের পাতায় সম্রাট আকবরের খাজনা আদায়ের ফসলি সন আজ আমাদের জাতীয় উৎসব। সময় বদলেছে, উদযাপনের ধরন বদলেছে, কিন্তু বদলায়নি আমাদের নারীর টান। আসুন আমরা এই বৈশাখে শুধু সাদা লাল পোশাকে সীমাবদ্ধ না থেকে ধারণ করে আমাদের প্রকৃত সংস্কৃতি আর সম্প্রীতির চেতনাকে।